হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিস এডুহাব। আমরা এর আগের দিন রেশিওর পার্ট 1 করেছিলাম, সেখানে আমরা কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা পার্ট 2 করছি। বাকি অঙ্কগুলি আমরা এখানে আজকে করব। আমরা দেখো এর আগের দিন কতদূর পর্যন্ত করেছিলাম। এর আগের দিন আমরা লাস্ট যেটা করেছি সেটা হলো এই 12 নম্বর অঙ্ক। আজকে আমরা শুরু করছি 13 নম্বর থেকে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো একটু অঙ্কটাকে পড়ো কি বলেছে। কি বলেছে না, বলেছে a/b ইকুয়াল টু 7/9, এটা একটা অনুপাত। এবং আরেকটা বলেছে কি যে b/c ইকুয়াল টু 3/5, তাই তো? এটা আমাদের বলেছে, এটা আমাদের বলেছে। এবার দেখো তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি। তাহলে দেখো এখানে এই যে রয়েছে a/b আর b/c এখানে রয়েছে। দেখো এর মান তাহলে কত? এর মান হচ্ছে এই সামনে যেটা থাকবে সেটাই তার মান, আবার বি এর সামনে যেটা থাকবে সেটাই তার মান। তাহলে এর মান এখানে হয়ে গেল 7, বি এর মান এখানে হয়ে গেল 9। আবার এইটাতে যদি দেখি তাহলে বি এর মান কত হচ্ছে 3, আবার সি এর মান 5। দেখো অনুপাত দুটাই অনুপাতেই রয়েছে। আমরা এটাকেই আবার বলতে পারি a/b কে a/b। এর আগের দিন আমরা ক্লাসে বলেছিলাম যে a/b কেই আমরা লিখতে পারি যে a/b, এটাকেই আমরা লিখতে পারি কি a/b, এই আকারেও লিখতে পারি, তাই না? এরকমই রয়েছে। তাহলে দেখো এখানে আমরা যদি দেখি তাহলে কি কি করতে পারি। আর তাহলে আমাদের যে নিয়ম ছিল সেটাতেও করতে পারি। তাহলে সেটাতে যেভাবে করতাম কি যে a/b/c, এটা কি করতাম যে 7:9 আর এখানে 3:5। তারপরে এটাকে যখন আমরা করতাম তাহলে এখানে আসতো আমাদের 9, এখানে আসতো 7। তাহলে এটাকে আমরা কি করতাম ইন্টু 7 7 কত হয় 49, 3 লং হয় 27, আর 5 9 হয় 45। এটা তখন আমাদের এরকম উত্তর আসতো, তাই না? সরি সরি সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেল। এই যে এই জায়গাটা দেখো, এটা এই যে এটা 7 হবে না, এটা কত হবে? এটা আমাদের 3 হবে, তাই না? এটা আমাদের 3, কারণ এর পাশে 3 আছে। তাহলে 3 7 হয় 21। তাহলে এখানে আসবে কত? 21। তাহলে এটা হবে আমাদের 21। তাহলে দেখো এই 21:27:45, এটাকে আমরা ফার্দার কাটতে পারি। 3 দিয়ে কাটলে 3 7 21, এটা হচ্ছে 3 লং 27, এটা হয় 3 15 45। 7:9:15, এটাই আমাদের উত্তর, অপশন এ। তো কিন্তু আমি বলেছিলাম এভাবে করবো না, কিভাবে করবো সেটা বলেছিলাম। দেখো আজকে আরেকটা জিনিস কনসেপ্টে শিখি। এটা আরেকটা জিনিস দেখো, এখানে কি বলেছিল যে a/b সমান সমান 7/9। তাহলে এর মান কত? 7, আর বি এর মান কত? 9। আবার আরেকটাতে সেম বলেছিল কি b/c সমান সমান 3/5। আচ্ছা, এবার দেখো কি দেখবে যে উপরের যে আমাদের রেশিওটা রয়েছে, এই যে এর মান কত? 7, বি এর মান 9। আবার এখানে বি এর মান বলেছে 3। আচ্ছা, এই বি তো দুজনই একই ব্যক্তি না, দুজনের মান তো আলাদা আলাদা হতে পারে না। তাহলে দুজনের মান আমাদের সমান করতে হবে, একই করতে হবে। এবার দেখো তাহলে কিভাবে সমান করবো। এই যে 9 আর 3, এই দুইটার এলসিএম নিয়ে দেখি, এই দুইটার এলসিএম নিলে কিন্তু এর এলসিএমটা 9 হবে। এবার অনেকেই এলসিএম করনি, সেটা পারবে না, আবার অনেকেই করেছে পারবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে যে বি এর মানটা আছে সেটাকে আমরা যদি 9 বানাই তাহলে কি করব। দেখো এই বিটাকে আমরা যদি নর্মালি 3 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু এটা 9 হয়ে যাবে, হবে তো? এবার একটা জিনিস মনে রাখবে, রেশিওতে যদি কোনো সংখ্যার সাথে বা কোনো রাশির সাথে আমরা কোনোটা গুণ করি তাহলে প্রত্যেকটার সাথেই সেরকমই করতে হবে। তাহলে এই অনুপাতের ক্ষেত্রে কি ছিল? বি আর সি। তাহলে বি এর সাথে 3 গুণ করলাম, তাহলে আমাকে সি এর সাথেও 3 গুণ করতে হবে। তাহলে এটাতে যদি আমরা দেখি, এটাতে আসবে উপরে 9, এটা আসবে 15। তাহলে দেখো এখানেও বি এর মান 9, আর এখানেও বি এর মান কত হচ্ছে? 9ই হচ্ছে। তাহলে আমি এর মান কত পেলাম? 7। তাহলে আমি একটু লিখি a/b/c। এটা যদি লিখি কি লিখবো? তাহলে এর মান কত পেলাম? এর মান পেলাম 7। আর বি এর মান কত পেলাম? বি এর মান দেখো 9 পেলাম, তাহলে 9। আর সি এর মান পেলাম কত? 15। তাহলে এটা হয়ে যাবে আমার
15, তাই না? তাহলে এটাই হয়ে গেল আমার কি অ্যান্সার। তাহলে বোঝা গেল 7:9:15। পরের অঙ্কটাতে আমরা একটু যাই। পরের অঙ্কে কি বলেছে দেখো, এবার জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছে। দেখো বলছে A:B 1/2:3/8, B:C 1/3:5/9, C:D 5/6:3/4। তাহলে এটাকে আমরা এই ভগ্নাংশের আকারে রয়েছে, তাহলে এটাকে আমাকে আগে সরল অনুপাতে নিয়ে যেতে হবে। কি করবো বলেছিলাম, কোনাকুনি গুণ করব। কিন্তু কোনাকুনি গুণ করার আগে একটা জিনিস মাথায় রাখবে, যদি অনুপাত থাকে তাহলে এই উপরের আর উপরের সংখ্যাগুলো কাটাকাটি করা যায়, নিচের আর নিচের সংখ্যাগুলো কাটাকাটি করা যায়, যদি ইস্টু বা অনুপাত চিহ্ন থাকে তবেই। তাহলে দেখো 2 দিয়ে আটকে কাটতে পারি, আমরা 4 হয়। তাহলে এবার যদি করি কি 4 4 3 3, তাহলে A:B এবার কত আসবে? তাহলে A:B এবার আসবে আমার 4:3, তাই তো? আবার দেখো এখানেও যদি সেম করি, তাহলে 3 দিয়ে এটাকে আমি কাটতে পারবো, 3 3 9, তাহলে 3 আর 1 গুণ করলে কত হয়? 3 হয়। আর 5 আর 1 গুণ করলে কত হয়? এখানে কিছু নেই, মানে 1 আছে, 5 1 5। তাহলে দেখো এটা আমি বলতে পারি B:C সমান সমান 3:5, তাই তো? এটা আমি বলতে পারি, দাঁড়াও, তাহলে এটা আমি বলতে পারি কি যে 3:5, তাই না? এবার দেখো তাহলে পরেরটাই আমি যদি যাই C:D, তাহলে এখানেও যদি কাটাকাটি করি, দেখো এটা কাটা যাবে, 2 দিয়ে 3 2 6, এটা 2 দিয়ে 2 2 4। এবার কোনাকুনি গুণ করি, তাহলে কত হবে? 5 2 10, তাহলে C:D আমার আসবে 10:3 3 9, 10:9। এবার এটাকেই যদি আমি পরবর্তী সময়ে করি, কাটাকাটি গুণ ভাগ করি, তাহলে কি আসবে দেখো। তাহলে আমি বলেছিলাম, তাহলে আমি লিখবো A:B:C:D। এটা কি আসবে? তাহলে এ মানে কি, এই সবগুলো একদম সোজাসুজি আমরা গুণ করবো বলেছিলাম। তাহলে গুণ যদি করি 4 × 3 × 10, তাহলে কত হয়? 3 4 12 × 10, আমি একটু 12 × 10 এভাবে লিখছি অনুপাত। এখনই করছি না গুণটা, কাটাকাটি যদি যায় কাটাকাটি করবো। এবার বি এর মানটা, তাহলে এখানে বি রয়েছে, তাহলে দেখো এইদিকে গুণ হয়ে এদিকে চলে আসছে, তাহলে 9 × 10 আসবে অনুপাত। সি এরটা কি হবে? তাহলে সি এখানে আর এখানে, তাহলে এই দিকে উপরে আর এইদিকে আসবে, তাহলে এটা হয়ে যাবে 15 × 10 অনুপাত। এবার ডি এরটা দেখো, তাহলে একদম সোজাসুজি নিচে হয়ে যাবে শেষেরটা, তাহলে 3 5 15 × 9, তাহলে 15 × 9 এটা আসবে। এবার দেখো এটা কাটাকাটি করা যাবে, আমরা যদি দেখি কাটাকাটি কি করা যাবে, অবশ্যই যাবে। দেখো এটা যদি কাটি আমি 3 দিয়ে, 3 4 হয় 12, এটা হয় 3 3 9, এটা 3 5 হয় 15, এখানেও 3 5 15। তারপরে আরো কাটাকাটি যাবে, দেখো এইটা দিয়ে 5 দিয়ে যাবে, এটাও 5 দিয়ে যাবে, এটা 5 2 হয় 10, এটা হয় 5 2 10। এরপরে কি আরো কাটাকাটি যাবে আমরা যদি দেখি, না আর কিন্তু যাবে না। তাহলে আমাদের কি কি বাকি থাকলো, দেখো এখানে 4 আর 2, তাহলে 4 আর 2 গুণ করলে কত হয়? 8 ইষ্ট। 3 আর 2 3 2 হয় ইষ্ট। এখানে একমাত্র 10 রয়েছে, তাহলে 10ই হবে ইষ্ট। এখানে একমাত্র 9 রয়েছে, তাহলে এখানে 9। তাহলে আমাদের উত্তর আসলো 8:6:10:9, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আসি আমরা পরের অঙ্ক, 15 নম্বর। দেখো এখানে কি বলেছে, m:n সমান সমান 3:2। এটা মাথায় রাখবে যে আমি বলেছিলাম পূর্বপদ যেটা, এই অনুপাতে পূর্বপদ যেটা থাকবে আর এই অনুপাতে যেটা পূর্বপদ থাকবে সেটা পরস্পর তাদের মান হবে। তাহলে m এর মান কত? 3 আর n এর মান কত? 2। তাহলে এবার আমরা নর্মালি এই যেটা আমাদের প্রশ্নে দিয়েছে 4m + 5n 4m - 5n, তাহলে নর্মালি আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে দেখো কি পাচ্ছি, 4 × 3, কারণ m এর মান কত পেলাম আমরা? m এর মান 3 পেলাম না এখানে, এই যে m সমান সমান 3, হ্যাঁ, তাহলে m এর মান 3 আর n এর মান কত পেলাম? 2। তাহলে 4 × 3 + 5, এই দেখো 5n আসে, তাহলে n এর মান কত পেয়েছি? n এর মান 2। এটা গুণ আকারে আসে, গুণ, এটাই লিখলাম। আচ্ছা, এবার অনুপাত চিহ্ন। তারপরে কি করব দেখো, তারপরে এখানে রয়েছে 4m - 5n, তাহলে 4m মানে কত? 4 মানে হচ্ছে 4 আর 3 m মানে হচ্ছে 3, মাইনাস 5 মানে 5ই থাকছে, আর n এর মান 2। এটাকে যদি আমরা করি তাহলে দেখো কি আসবে, 3 4 12 প্লাস 10 অনুপাত,
এখানে কত আসবে, এখানে আসবে 12 মাইনাস 10। তাহলে এটাকে যদি করি কত আসবে, এটা 12 আর 10 হয় 22:2, কারণ 12 থেকে 10 বাদ দিলে 2 হয়। এবার যদি এটা কাটাকাটি করি, 2 1 2, 11 2 22, এখানে হবে 1, এখানে হবে, তাহলে অনুপাতটা আসবে 11:2। এটাই হয়ে যাবে আমাদের কি, সরি 11:1, 11:1, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা, অপশন সি। এক্ষেত্রে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? আচ্ছা, এবার পরের অঙ্ক আসি আমরা। পরের অঙ্ক কি বলেছে দেখো, এই যে 2x + 3y = 2x - 3y = 3:2। তাহলে x:y এর মান, তাহলে এটাকে আমরা কিভাবে করব, দেখো আমরা যেটা বলেছি সেটাই লিখি। 2x প্লাস, সরি একটু মুছে নেই, বাঁ দিকে একটু লিখতে হবে, জায়গা না হলে হবে না। আচ্ছা দেখো, আমি একটু এখান থেকে শুরু করছি। তাহলে কি বলেছে, 2x + 3y অনুপাত 2x - 3y = 3:2, এটা দিয়েছে। তো এবার দেখো, এটাকেই আমরা লিখতে পারি, আমি কিভাবে বলেছিলাম লিখতে পারি, যে 2x + 3y ডিভাইডেড বাই 2x - 3y লিখতে পারি। এর আগেই বলেছিলাম, মনে করো a:b, এটাকেই আমরা লিখতে পারি a/b। এটা আগের ক্লাসে, একদম প্রথম ক্লাসে আমি বলেছিলাম। ঠিক আছে, এভাবেই লিখলাম। তাহলে এবার সমান সমান চিহ্ন লিখলাম, তাহলে এটাকেও সেম ভাবে লিখবো। তাহলে উপরে লিখবো 3, নিচে লিখবো 2। এবার সমান সমান রয়েছে, এবার কি করব, এই কোনাকুনি গুণ করব, কোনাকুনি এভাবে গুণ করব। তাহলে যদি গুণ করি দেখো কি আসবে, তাহলে দেখো এটা আসবে 4x + 6y। কেন, যে 2 দিয়ে প্রথমে 2x কে গুণ করতে হবে, তারপরে 3y কে। 2x কে গুণ করলে 2 দিয়ে হয় 4x, আর 3y কে 2 দিয়ে গুণ করলে হয় 6y। তাহলে ইকুয়াল টু চিহ্নই রাখবো। তারপরে দেখো 3 দিয়ে যদি 2 কে গুণ করি, 2x কে গুণ করি, তাহলে হয় 6x - 3 3 9y। আমরা x কে একদিকে আর y কে আরেক দিকে নিয়ে যাব। তাহলে x কে আমরা এখানেই রাখি, y টাকে এদিকে নিয়ে আসি, আর এই x কে ওইদিকে নিয়ে যাই। তাহলে এখানে পড়ে থাকবে কি 6y। এবার দেখো এখানে প্লাস 9y। প্লাস কেন হবে, দেখো এই 9y হচ্ছে মাইনাস রয়েছে, যখন সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে যাবে তখন চিহ্নের পরিবর্তন হয়ে যায়। একদিকে যদি প্লাস থাকে অপর দিকে হয়ে যায় মাইনাস, একদিকে যদি মাইনাস থাকে অপর দিকে হয়ে যায় প্লাস, একদিকে যদি ইনটু থাকে অপর দিকে হয়ে যায় ভাগ, একদিকে যদি ভাগ থাকে অপর দিকে হয়ে যায় ইনটু। তাই এত সমান সমান, এবার কি হবে, এখানে 6x থাকবে মাইনাস। মাইনাস কেন হবে, দেখো এই যে 4x, এর সামনে কিছু নেই মানে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে। বোঝা গেল, এই প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন যদি থাকে তাহলে ওই দিকে সমান সমানের অপর দিকে গেলে কি হবে, মাইনাস। তাই -4x। এটাকে যদি আমি করি, তাহলে এখানে আসবে আমার 15y = এখানে আসবে 2x। এরপরে যদি আমি করি দেখো, তাহলে এবার আমি কি করলাম, ওয়াইটাকে এইদিকেই রাখলাম। কি করব, ওয়াইটাকে এইদিকেই রাখবো, এদিকেই রাখলাম। দেখো x তাহলে 2 এর সাথে কি গুণ আছে, তাহলে সমান সমানের এদিকে আসলে কি হবে, ভাগ, সরি ভাগ x হয়ে যাবে সমান সমান। এবার এখানে 2 ছিল, 2ই থাকবে। আর এখানে 15 কি y এর সাথে গুণ ছিল, তো 15টাকে যদি সমান সমানের ওইদিকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে ভাগ। তাহলে দেখো y এর মান 2 আর x এর মান 15। তাহলে x এর মান যদি 15 হয়, y এর মান 2 হয়, তাহলে x:y কি হবে, x এর মান কত পেলাম 15, আর y এর মান 2। তাহলে আমাদের অ্যান্সারও হয়ে যাবে 15:2। তাহলে কোনটা অ্যান্সার, অ্যান্সার অপশন সি নাম্বার। আশা করি বোঝা গেল। চলো, যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আর একবার পুনরায় তোমরা দেখে নিও, অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো আরেকটা টাইপ, নিউ টাইপ, যে 17 নম্বর a:b:c বলেছে, এবং এটার অনুপাতটাও দিয়েছে 1:3, 1/5, 1/2। তাহলে a:b:c কত। তো দেখো যখন এরকম থাকবে, এরকম প্রশ্নটা থাকবে, তখন আমরা কিভাবে করব। যখন দেখো এরকম যদি থাকে, আমরা a:b:c একবারেই বের করব, অনায়াসেই বের করতে পারবো। কিভাবে বের করব, দেখো এ এর মান আমরা কোনটা জানি, এটা রয়েছে, আর বি এর মান কোনটা হবে, এই যে এটা, আর সি এর মান এই শেষেরটা। বলেছিলাম এর আগে ভিডিওতে বা এর আগে ক্লাসে আমি বলেছিলাম। তো তাহলে সেম একইভাবে দেখো, এটা যখন এরকম হলো,
তাহলে এর মান 1/3। আমি তো বলেছিলাম দুইটা হলে তো আমরা কোনাকুনি গুণ করে অনায়াসে করতে পারতাম, কিন্তু এখানে তিনটা রয়েছে, তাই না? কোনাকুনি গুণ তো করতে পারবো না, বা হলেও সেটা করতে গেলেও আমাদের অনেক খাটনি করতে হবে। তাহলে আমরা এখন কি করব? দেখো এর মান যখন বের করব তখন এখানে কি আছে? 1/3 আছে। দেখো যদি উপরের সংখ্যাগুলো সবগুলোতেই 1 থাকে তাহলে আমরা কিভাবে করবো তো বলে দিই, বা এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে যে এখানে এর মান কি 1/3, তো যখন এর মান ধরবো এই যে 3 এটা নিচে রয়েছে, তখন আমরা কি করব? এই 3টাকে ধরবো না, এই 3টাকে আমরা বাদ দিয়ে বাকি দুইটাকে গুণ করব। তাহলে আমি কি বলছি দেখো, এখানে একটু লিখে নেই, a:b:c 1/3 1/5 1/2। যখন এর মান বের করব তখন এটাকে আমরা ধরবো না, তাহলে বাকি দুইটা 5 দুগুণা 10 হয়, তাহলে এর এখানে বসিয়ে দেবো আমরা 10। এবার বি এর মান বের করবো, তাহলে বি এর মান কোনটা? 1/5, তাহলে 1/5কে তখন ধরবো না, তাহলে 3 × 2 গুণ করবো, তাহলে 3 দুগুণা 6। এবার সি এর মান বের করবো, তাহলে এটাকে বাদ দেবো, তাহলে এই বাকি দুইটা যেটা রয়েছে সেটাকে গুণ করবো, তাহলে 3 × 5 = 15। আমাদের উত্তর হলো কি 10:6:15। এটা অপশন কোথায় রয়েছে? দেখো অপশন নাম্বার এ তে রয়েছে। তাহলে এটা বোঝা গেল আমাদের কি হবে 10:6:15। বেশ, এবার দেখি পরেরটা একটু দেখো, এটা হচ্ছে আগেরটার মতোই, অনেকটা আগেরটার মতোই। তো এটা কি দেখো এখানে বলে দিয়েছে 3a = 4b a:b। এক্ষেত্রে কি করব? এক্ষেত্রেও সেম দেখো, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 3a = 4b দিয়েছে, তাই তো? তো যখন আমরা এর মান বের করব আর বি এর মান বের করব তখন কি করব? দেখো যখন এর মান বের করব, এবার এর পাশে কি আছে? 3। মনে রাখবে এই বাড়ির মানে নিজের বাড়ির লোককে কেউ পাত্তা দেয় না, তাই না? কিন্তু অন্য বাড়ির লোককে পাত্তা দেয়, তাই এই এর পাশে যে রয়েছে তাকে পাত্তা দিবে না। কাকে পাত্তা দিবে? এই অন্য বাড়িতে যারা রয়েছে তাদেরকে। তো অন্য বাড়িতে রয়েছে কি 4, তাহলে এ পাত্তা দেবে সবসময় 4কে, তাহলে এর মান হয়ে যাবে কি 4। ঠিক আছে, আবার বি এর মান যখন বের করবো এর সাথে 4 আছে, 4কে সে ধরবে না, তাহলে 4কে ধরবে না, তাহলে বাকি কে থাকছে? এর সাথে যে থাকছে, এর সাথে কি আছে? 3, তাহলে এই বি এর মান হয়ে যাবে আমাদের 3। তাহলে a:b কি হবে? 4:3। এটাই অ্যান্সার, এটা অপশন সি। তাহলে এটাতে আমি কি বললাম যে যদি এরকম কিছু থাকে যে 3a = 4b, তাহলে আমরা সবসময় a:b একবারই বের করব। কিভাবে? যখন এর মান বের করবো তার সাথে যে আছে তাকে ধরবো না, তার অপোজিট আরেকজন যার পাশে আছে তাকে ধরবো, অর্থাৎ বি এর পাশে যে রয়েছে, বি এর পাশে কে 4, তাহলে এর মান সরাসরি 4। আর বি এর মান যখন বের করবো বি এর সাথে কি আছে? 4 আছে, তাহলে 4কে না ধরে তখন এর পাশে যেটা আছে সেটাকে ধরবো, তাহলে 3, তাহলে বি এর মান হলো 3। এটা হয়ে গেল আমাদের a:b এর মান। বোঝা গেল? চলো পরেরটা দেখো। এবার এতক্ষণ বললাম আমরা একটা যে দুইটা ছিল, 4a = 3a = 4b ছিল, কিন্তু এখানে দেখো এখানে কি আছে? 4a = 6b = 7c। তাহলে এটাকে কিভাবে করব? দেখো এখানেও আমরা আগের নিয়মই অ্যাপ্লাই করব। কি? a:b:c একবারই বের করব না, কিভাবে? দেখো এ রয়েছে, তাহলে এর মান বের করার জন্য এটাকে আমরা ধরবো না, তাহলে বাকি দুইটা কি 6 আর 7, তাহলে 6 7 গুণ করলে কত হয়? 6 7 42 অনুপাত। এবার কি বি এর মান বের করব, তাহলে এটাকে ধরবো না, তাহলে বাকি দুইটা 4 আর 7, 4 7 গুণ করলে 28 হয়, 28 লিখবো। বোঝা গেল? এবার দেখো তারপরে কি সি এর মান বের করবো, তাহলে সি এর মান সাথে কি আছে? 7, 7কে ধরবো না, তাহলে বাকি দুইটা 4 আর 6, 4 6 কত হয়? 24। তাহলে এখানে আমাদের উত্তর 42:28:24। এটা কি না? দেখো এটাকে আরো কাটাকাটি করা যাবে। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে? এটাকে কাটলে হয় 21 দুগুণা 42, 2 দিয়ে এটাকে কাটলে হয় 14 দুগুণা 28, 2 দিয়ে এটাকে কাটলে হয় 12 দুগুণা 14। এরপরে কি আর কোনো কাটাকাটি যাবে? দেখো আর যাবে না। যদি এটা আরো কাটাকাটি যেত আর আমাদের কাটাকাটি করতাম, একদম সংক্ষিপ্ত রূপে নিয়ে আসতাম, কিন্তু এখানে আর যাচ্ছে না। তাহলে আমাদের উত্তর হয়ে এলো 21:14:12। তাহলে কোনটা? না অপশন নাম্বার বি, বিফোর বাহুবলী। এই বাহুবলী হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা পরেরটা 20 নাম্বার। 20 নাম্বারে কি বলেছে দেখো, এটাও আগের মতোই ছিল, এখানে এবার একটু চেঞ্জ হয়েছে। দেখো এর আগে তো 1/3 1/5 হলে আমরা খুব তাড়াতাড়ি করতে পারতাম, কিন্তু এখানে দেখো বলেছে 2/3 × a, 4/5 × b, আবার 1/2 × c।
এটা বলে দিয়েছে। তাহলে এক্ষেত্রে কি করব? দেখো এক্ষেত্রেও আমরা একইভাবে আগের নিয়মটাই ফলো করব। দেখো এইটাকে আমি একবার লিখি এখানে, আমি এটাকে যদি বলি যে 2/3 ইন্টু এ ইকুয়াল টু 4/5 বি ইকুয়াল টু 1/2 সি, তাই তো? এটা আমরা বলতে পারি। এবার দেখো এই যে এ, এটাই আমরা বলতে পারি না এটা গুণ আছে, তার মানে এটাকে যদি আমি আরেকবার চেঞ্জ করে লিখি, এটাকে লিখতে পারি না 2a/3 সমান সমান 4b/5 সমান সমান 1c/2, এটা লিখতে পারি। তো এটা মানেই এটা, এটা মানেই এটা, এটা মানেই এটা, আবার এটা মানেই এটা, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এবার দেখো আমরা কিভাবে করব। এবার দেখো একবারই আমরা বের করব a:b:c কিভাবে। তাহলে এ কোথায় আছে? এর পাশে রয়েছে, তাহলে পাশের দুইটাকে কি তার ধরবে না, এর পাশে যে রয়েছে সে ধরবে না। এবার দেখো বি এর পাশে যে থাকবে তাকে নিবে বলেছিলাম এর আগেরটাতে, তাহলে বি এর পাশে কি আছে? 4, আর সি এর পাশে 1, তাহলে এই দুইটাকে আমার গুণ করতে হবে। গুণ করার পর দেখো এর সাথে কিন্তু 2 শুধু নেই, আরো একটা রয়েছে, কে রয়েছে? 3ও রয়েছে। তাহলে যে পাশে বসে আছে তাকে ধরবে না, কিন্তু যে নিচে বসে আছে তাকে ধরবে। তাহলে দেখো 4 আর 1 কত হয়? 4, আর 3 গুণ করলে 3 4 12, তাহলে এর মান আমার সরাসরি আসবে কি 12 অনুপাত। এবার দেখো বি, যখন বি এর মানটা বের করবো তাহলে বি এর পাশে কে? 4 বসে আছে, তাহলে 4কে আমরা ধরবো না, তাহলে এর বাকিগুলো ধরবো। তাহলে এর পাশে কে? 2, আর সি এর পাশে কে? 1, তাহলে 2 আর 1 2, কিন্তু বি এর নিচেও কিন্তু একজন রয়েছে, সেটাকে 5, তাহলে এই দুইটাকে গুণ করব, তার সাথে এটাকে গুণ করবো, তাহলে 2 1 2 আর 5, 5 2 10, তাহলে এটা হয়ে যাবে 10 অনুপাত। এবার সি, সেম একইভাবে সি এরটা যখন বের করবো তাহলে সি এরটা পাশেরটা যে থাকবে তাকে নিব না, কিন্তু এখানে দেখো এর পাশে কে রয়েছে? বি এর পাশে যে রয়েছে 4, আর এর পাশে 2, তাহলে এই দুইটাকে আমার গুণ করতে হবে। তাহলে 4 2 8, আর কি এর নিচেরটা 8 2 16, তাহলে সি এর মান হলো 16। এবার এটা কাটাকাটি যাবে, হ্যাঁ যাবে। কিভাবে যাবে মাই ডিয়ার? দেখো 2 দিয়ে কাটলে 6 2 12, 2 দিয়ে কাটলে 5 2 10, এটাকে 2 দিয়ে কাটলে 8 2 16, তাহলে আমার যে রেশিওটা আসলো 6:5:8, এরপরে কিন্তু আর কাটাকাটি করা যাবে না। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কি 6:5:8। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা যাই একটু পরের অঙ্কটাতে। এখানে কি বলেছে 21 নাম্বার, দেখো বলে দিয়েছে a+b+c+c+a সমান 4:7:9, এটা দিয়ে দিয়েছে। দেখো এটার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে a+b, এই a+b এর মান কত? 4, আর b+c এটার মান কত? 7, আর c+b এটার মান কত? 9। তাহলে এটাকেই যদি আমি লিখি, এভাবে লিখতে পারি কিনা যে a+b সমান 4, b+c সমান 7, আর c+a সমান 9, এটা লিখতে পারি তো। এবার দেখো এখানেও এ রয়েছে, বি রয়েছে, বি সি সি এ, অর্থাৎ আমি কি করলাম? সবগুলোকে যোগ করে দিলাম, এই দিকের গুলোকে সবগুলোকে যোগ করলাম, বা দিকের গুলো সমান সমানে, আর সমান সমানে ডান দিকের গুলোকে যোগ করলাম। তাহলে এগুলাকে যদি আমি যোগ করি তাহলে এখানে আমি পাবো কি? দেখো যে 2 × a+b+c ইকুয়াল টু পাবো কি 9 আর 9 4 13, আর 7 20 পাবো। তাহলে দেখো এই 2 দিয়ে এটাকে কাটবো আমি, তাহলে a+b+c কত পাবো? 10, এটা আমি পাচ্ছি। এবার দেখো এখানে প্রশ্নে বলেছে a+b+c সমান 10 নয়, কত? 70। তাহলে এই যে এটা 10 না হয়ে এটা কত হবে? 70 হবে, তাই তো? তার মানে 10-এর থেকে কত গুণ বেশি এটা? এই 10। আচ্ছা এখানে আমি একটু লিখি a+b+c সমান 10, এটা আমরা সলভ করে পেলাম। তাহলে দেখো এটার মান হচ্ছে 10, তার মানে আর প্রশ্নে দিয়েছে কত? 70, তাহলে এটা কত গুণ বেশি হলো? 7 গুণ না? 7 গুণ বেশি। সেম একইভাবে দেখো আমরা যদি দেখি তাহলে a+b+c 10, তাহলে দেখো a+b কত পেয়েছিলাম? 4, তাহলে a+b, এই যে a+b এর জায়গায় যদি 4 মানটা বসাই তাহলে c এর মানটা পাবো না, তাহলে c সমান কি হবে? 10 - 4 = 6, তাহলে c এর মান কত পেলাম? 6 পেলাম। সেম একইভাবে যদি আমি b+c এর মান বসাই তাহলে এর মান পাবো, তাহলে b+c বলেছে 7, তাহলে a সমান কি হবে? a সমান 3 হবে, 7 আর 3 যোগ করলেই না 10 হবে। সেম একইভাবে আমি যদি c আর a এর মান বসাই তাহলে b এর মান পাবো, তাহলে b এর মান কত পাবো? 1, কেন? c আর a মিলে 9, আর 3টে মিলে যদি 10 তাহলে 1 হবে। এবার দেখো এখানে 10 ছিল, প্রশ্নে ছিল 70, তাহলে 7 গুণ বেশি হয়েছিল,
তাহলে আমাদের সি মানে কত 6, তাহলে এটা 6 না হয় এটা কি হবে, এটাও 7 গুণ হবে, তাহলে 6 7 কত হবে 42, তাহলে সি এর মান কত 42, অপশন নাম্বার ডি। সেম একইভাবে দেখো এ এর মান কত 3, তাহলে এর মান আসলে 3 না হয়ে এর থেকেও 7 গুণ বেশি, 3 7 21 হবে। আবার বি এর মানও 1 না হয়ে 7 গুণ বেশি, 7 1 7 হবে। তবেই দেখো এই যে সি এর মান, এই এ এর মান আর এই বি এর মান তিনটাকে যোগ করো, যোগ করলে কিন্তু 70 পাওয়া যাবে। বোঝা গেল? আশা করি বোঝা গেল। তো ঠিক আছে মাই ডিয়ার্স, আশা করি সবাই বুঝতে পারলে। অঙ্কগুলি তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো, তবেই সব কিছু পারবে। সেম এটাও সেম আগের মতোই, এটা তোমরা একটু বাড়িতে ট্রাই করবে, তাহলেই পারবে। পরেরটা যদি দেখি আমরা 24 যেটা রয়েছে, আচ্ছা এই পরের দিন থেকে আমরা এই বাকি অঙ্কগুলি আমরা করব। বাকি যে আমাদের মাত্র 11টার অঙ্ক রয়েছে, সেই 11টা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করব। তো মাই ডিয়ার্স, আশা করছি তোমাদের অঙ্ক ক্লাসটা ভালো লাগলো। ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে সমস্ত রকমের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায় এবং ক্লাসগুলি আগে দেখতে পারো। আগের যে ক্লাসগুলি যদি তোমরা কেউ দেখে না থাকো, তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই অবশ্যই সেখানে গিয়ে দেখে নাও। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি প্রদান করে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য। থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। থ্যাংক ইউ।